আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের বাজারে ওয়াই মোবাইল তাদের মোবাইল সার্ভিস বন্ধ করে দিচ্ছে। সো বাংলাদেশে তারা আরো কোনো মোবাইল নতুন করে লঞ্চ করবে না। আসলে গুগলের সাথে তাদের যে সমস্যাটা হচ্ছে, সমস্যার কারণে তাদের মোবাইলে কোনো গুগল সার্ভিস ব্যবহার করা যায় না। এই জন্য আসলে তারা একটা মোবাইল মার্কেটে অনেক ধস খেয়েছে। তো বাংলাদেশের বাজারে সর্বশেষ তাদের মোবাইল হুয়াই ওয়াই 5P, এই মোবাইলটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং এটি বাংলাদেশের মার্কেটে তাদের সর্বশেষ মোবাইল এবং এটি খুব বাজেট লেভেলের একটি মোবাইল। তো মোবাইলটিতে কি কি থাকছে, আসলে আপনাদের নেওয়া উচিত হবে কিনা, মোবাইলটি কেমন হলো তাদের সর্বশেষ মোবাইল হিসেবে, সবকিছু আপনাদের কাছে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হুয়াই তাদের মোবাইল কোম্পানি হিসেবে অনেক অনেক নামি দামি ছিল, বাট গত 2 থেকে 3 বছর ধরে তারা আসলে গুগলের সাথে মার খেয়ে গেছে। গুগলের কোনো সার্ভিস তারা ব্যবহার করতে পারছে না। এই কারণে তারা বিভিন্ন দেশ থেকে তাদের মোবাইলের যে বিজনেসটা সেটা গুটিয়ে নিচ্ছে, বাংলাদেশ থেকেও গুটিয়ে নিয়েছে। তাদের সর্বশেষ মোবাইল হচ্ছে ওয়াই5P। এটির প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 10,000 টাকা। সো 10,000 টাকায় 2GB 32GB এই র্যাম রম ভ্যারিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে, বক্সটি খুললেই আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি। প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর পাবেন ডিভাইসের মধ্যে, একটি 5 ওয়াটের চার্জিং ব্রিক, একটি ইউএসবি কেবল, একটি সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, বন্ধুরা এটি প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাকে হচ্ছে প্লাস্টিক, ফ্রন্টে গরিলা গ্লাস থাকছে, বাট কোন ভার্সন সেটি বলা হয়নি। এবং ব্যাকে বন্ধুরা স্কোয়ার হাউজিং এ সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বাট মনে হবে এখানে ডুয়েল ক্যামেরা, বাট এখানে আসলে সিঙ্গেল ক্যামেরা। ব্যাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, একদম ক্লিন। এবং ফ্রন্টে বন্ধুরা 2016-17 সালের মতো আগের দিনের চীন এবং বেজেল, অনেকটাই চীন বেজেল সমৃদ্ধ তাদের এই ফোনটি লঞ্চ করেছে। বাংলাদেশে 3টি কালারে পাওয়া যাবে এবং এই ফোনটি খুবই হালকা, মাত্র 144 গ্রাম ওজনের। সো কম্প্যাক্ট সাইজের একটি ডিভাইস অবশ্যই এটি বলা যায়। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে বন্ধুরা 3.5mm জ্যাক এবং সেকেন্ডারি মাইক অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডান দিকে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং তার ঠিক উপরে ভলিউম রকার। বাম দিকে থাকছে সিম ট্রে, যেখানে বন্ধুরা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে মাইক্রো এসডি কার্ড ডেডিকেটেড স্লট, যেখানে 512GB পর্যন্ত মেমোরি বর্ধিত করতে পারবেন। নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এতে ব্যবহার করছে 5.45 ইঞ্চির একটি আইপিএস এলইডি প্যানেল, যেটি কিনা এইচডি প্লাস অর্থাৎ 720p রেজুলেশনের, যার পিপিআই হচ্ছে 95। সো ইনডোরে কোনো সমস্যা হবে না, বাট আউটডোরে গেলে ব্রাইটনেস নিয়ে আপনারা সমস্যায় পড়বেন। এটা উল্লেখযোগ্য ব্যাপার, এর চীন এবং বেজেল অত্যাধিক বেশি বন্ধুরা। সো আমরা আজকে আসলে 10,000 টাকায় একদম 5 হোলেরও ডিসপ্লে পেয়ে যাচ্ছি অন্যান্য কোম্পানি, ইনফিনিক্স বা অন্য কোম্পানির থেকে। সো আসলে খুবই ব্যাকডেটেড ডিজাইনের দিক থেকে। অবশ্যই এতে অ্যান্ড্রয়েড 10 থাকছে এবং ইউআই হিসেবে থাকছে EMUI 10.1 ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। বাট আবারও বলতে হচ্ছে এতে কোনো গুগল সার্ভিস আপনারা পাবেন না। সো হুয়াইয়ের যে নিজস্ব অ্যাপ গ্যালারি আছে সেটাই ব্যবহার করা লাগবে, বা গুগলের যত সার্ভিস আছে, গুগল ম্যাপস বা এগুলো কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না। এটি এই সেটের সবচেয়ে বড় অসুবিধা। প্রসেসর সেকশনে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও P22 12nm বেজের একটি প্রসেসর, যার 4টি কোর 2 GHz ক্লক এবং বাকি 4টি কোর 1.5 GHz ক্লক। জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। সো ওভারঅল জিপিইউ সিপিইউ ডিসেন্ট পারফরম্যান্স করবে, ডে টু ডে লাইফে চলে যাবে ঠিকমতো, বাট গেমাররা অবশ্যই এর থেকে দূরে থাকবে। আমরা গুগল সার্ভিস পাচ্ছি না, সেই অনুপাতে তাদের আসলে এখানে একটা ভালো প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। অন্তত G70 যদিও দিতে পারতো তাহলেও একটি বলার মতো ব্যাপার ছিল। গুগল সার্ভিস ছাড়া আমরা আসলে কেন এই P22 নিব? এই সেটে আমরা গুগল সার্ভিস সহ অন্য কোম্পানির এই সেটটি পাচ্ছি। সো এটি তাদের আসলে ভাবা উচিত ছিল। মেমোরি বন্ধুরা 2GB র্যাম 32GB ইন্টারনাল মেমোরি অর্থাৎ রমের সাথে রিলিজ হয়েছে এবং 512GB পর্যন্ত আপনার মেমোরি বর্ধিত করতে পারবেন। এবং এতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করেছে LPDDR4 এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে eMMC 5.1। সো ওভারঅল ডিসেন্ট বলবো মেমোরির দিক থেকে। ক্যামেরা বন্ধুরা ব্যাকে সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সো উভয় দিকে আপনারা 1080p আর 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সো ডিসেন্ট বলবো না, এভারেজ বলবো আমি ক্যামেরার দিক থেকে, কারণ আমার প্রাইসটা 10,000, তে কোনো ভালো প্রসেসর নেই, গুগলের সার্ভিস নেই, ক্যামেরা সংখ্যাও কম। সো ওভারঅল ডিজাইনটাও একটু ব্যাকডেটেড, আমি এদিকে একটু পিছিয়ে রাখবো। বন্ধুরা ওয়াইফাই 5.0, ব্লুটুথ 5.0, ডুয়েল ভোল্টি 4G থাকছে
জিপিএস থাকছে, ধরনের কানেক্টিভিটি এবং ইউএসবি টাইপ বি অর্থাৎ ইউএসবি মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। সো ওভারঅল ঠিকঠাক হলো, কানেক্টিভিটির দিক থেকে প্রাইস অনুপাতে অভিযোগ করার প্রশ্ন থাকছে না। সেন্সর বন্ধুরা শুধুমাত্র এক্সিলোমিটার এবং প্রক্সিমিটি এই দুইটি ব্যবহার করা হয়েছে, কোনো জাইরোস্কোপ এতে ব্যবহার করা হয়নি। ব্যাটারি বন্ধুরা এতে 3020 mAh হিউজ ব্যাটারি ব্যবহার করেছে। সো 5.5 ইঞ্চি ডিসপ্লে হিসেবে 3000 mAh খুবই ভালো, অন্তত একদিন তো অবশ্যই মডারেট ইউজে ব্যাকআপ পেয়ে যাবেন। বাট চার্জিং এর ব্যাপারে একটু সময় লাগবে, কারণ এটি 5 ওয়াটের চার্জার। সো এই দিক থেকে আপনাদের অনেক সময় লাগবে 3000 mAh ব্যাটারি চার্জ করতে। পারফরমেন্স বন্ধুরা আমি বলবো এটি পেছনের দিকেই থাকবে। মিডিয়াটেক হেলিও P22 দিয়ে আপনারা ডেইলি টাস্কিং করতে পারবেন, মাল্টিটাস্কিং এর ঝামেলা হবে 2 মাস পর থেকে, এবং গেমিং তো অবশ্যই না, শুধু টুকটাক 2D গেমগুলো আপনারা এতে খেলতে পারবেন। সো পারফরমেন্স দিক থেকেও পিছিয়ে থাকবে, এবং অবশ্যই গুগল সার্ভিস যেহেতু নেই এটার দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে। খারাপ দিক এই মোবাইলে বলতে গেলে বলে শেষ করা যাবে না, অনেক খারাপ দিক। আমার মনে হয় মার্কেট বিবেচনায় এই ফোনটি আসলে এখন বর্তমানের বাজারের সাথে যায় না, কারণ 10,000 টাকা আমরা অন্য কোম্পানির 4GB 64GB র্যাম পাচ্ছি, আরো বড় ডিসপ্লে পাচ্ছি, আরো বড় ব্যাটারি পাচ্ছি, এবং এই সেম প্রসেসর A22 P22 পাচ্ছি। তাহলে আমরা ওদেরটা কেন গুগল সার্ভিস ছাড়া কেন নিব, এবং 2GB 32GB যেখানে আমি 4GB 64GB পাচ্ছি, আরো মডারেট এবং খুবই ডিজাইনের সাথে পাচ্ছি, ইউ শেপ নচের সাথে পাচ্ছি, বেজেল চিন অনেক কম পাচ্ছি। তো আসলে তারা মার্কেট স্ট্র্যাটেজি না বুঝে সেটটি লঞ্চ করে দিয়েছে, এবং যদিও এটি তাদের লাস্ট সেট বাংলাদেশে, তো এই সেটটি বিক্রি হলেও কি না হলেও কি তাদের তেমন কিছু আসে যায় না, তাই জাস্ট লঞ্চ করার জন্য লঞ্চ করেছে আর কি। এই ফোনটি কারোর জন্য রিকমেন্ড থাকছে না। এই বাজেটে আপনারা হট9 প্লে নিতে কিছু সেট আছে, সো হট9 প্লে এবং ইনফিনিক্সের হট9 প্লে বা টেকনোর কিছু সেট আছে, এইসব আপনারা দেখতে পারেন। অবশ্যই এই সেটটি কারোর জন্য রিকমেন্ড না। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।